হ্যালো সবাইকে। সো দিস ইজ অ্যানাদার রিভিশন ক্লাস, যেখানে আমরা শিখব কি বা রিভাইজ করব কি হাউ টু রাইট আউটস্ট্যান্ডিং বা গুড রিপোর্টস ফর WBCS মেন্স এক্সামিনেশন। তাহলে আগেই বলেছি রিপোর্ট রাইটিং কি। রিপোর্ট রাইটিংয়ে আমাকে অবজেক্টিভলি নিউট্রালভাবে আমায় কোনো ঘটনা বা কোনো ইভেন্ট বা কোনো পলিসি বা কিছু ডিসকাস করতে হবে। আগের ক্লাসে আমি একটা আমাদের যে হেরিটেজ স্পিরিচুয়াল সার্কিট সেই নিয়ে একটা আমরা স্যাম্পল কাল্পনিক রিপোর্ট লিখিয়ে আমি তোমাদের দেখালাম। এখানে আমরা মেন এজেন্ডাগুলো আবার ডিসকাস করে দেবো এবং ফ্রেমওয়ার্ক যেটা আছে একবার ডিসকাস করে দেবো। প্রথমেই বলে দিয়েছিলাম যে there are two types of reports, mainly newspaper reports. Newspaper reports কেমন হয়? For example, flood devastation in North Bengal. Write a report on how International Book Fair or where the International Book Fair has been inaugurated and the events associated with it. Write a report on plastic ban enforcement. কেন প্লাস্টিক ব্যান এনফোর্স হচ্ছে বা কি হচ্ছে ওই ডিটেলস নিয়ে। সো দিস আর নিউজপেপার রিপোর্ট। Write a report on how heritage tourism gains momentum in West Bengal, but how heritage tourism gains momentum and India becomes a cultural hub for spiritual tourism. So these are some examples of newspaper report. বোঝাতে পারলাম নিউজপেপার রিপোর্ট কি, ক্যারেক্টারিস্টিক্সগুলো কি। দে আর নিউট্রাল, জার্নালিস্টিক, থার্ড পারসন অ্যান্ড নো পার্সোনাল ওপিনিয়ন। এখানে কিন্তু নিজের নিউজপেপার রিপোর্টে মনে রাখবে, নিউজপেপার রিপোর্টে নিজের ওপিনিয়ন দেওয়ার জায়গা নেই। এসেতে তুমি নিজের ওপিনিয়ন দিতে পারো, অ্যানালিসিস দিতে পারো, সব কিছু দিতে পারো, ইলাবোরেট করতে পারো, কিন্তু নিউজপেপার রিপোর্টে বা রিপোর্ট রাইটিংয়ে নিজের ওপিনিয়ন না, থার্ড পার্সন এক্সপার্ট ওপিনিয়ন দিতে পারো। এক্সপার্ট ওপিনিয়ন মানে তোমার না, এক্সপার্ট যারা স্টেক হোল্ডার্স রিয়াকশন দিতে পারো, কিন্তু তোমার না। সব কিছুই কিন্তু আমার থার্ড পার্সনে হবে, এইটা মনে রাখবে। অফিসিয়াল রিপোর্ট কি? অফিসিয়াল রিপোর্ট হচ্ছে রিপোর্ট, ফর এক্সাম্পল রিপোর্ট সাবমিটেড বাই আ বিডিও অন সার্টেন থিং or on certain event or certain issue. That's an official report. Any inspection report, any disaster assessment report, any survey report, these are official report. বলে দিয়েছিলাম যে কোথায় একটা আমাদের যেহেতু খুব পপুলেশন বেড়ে যাচ্ছে বা কোনো সেফটি ইস্যুর জন্য কোনো হয়তো শহর থেকে কোনো সিটি থেকে আমাকে জুটা শিফট করাতে হবে, তাহলে সেটা কোথায় করব সেটা আমাদের একটু রিপোর্ট আকারে করতে হবে। তাহলে সেটার ক্যারেক্টারিস্টিক্স কি? সেটার ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ইন নেচার হবে, ফর্মাল ইন নেচার হবে, আর অলওয়েজ রেকমেন্ডেশন ওরিয়েন্টেড হবে। অফিসিয়াল রিপোর্টস আর অলওয়েজ রেকমেন্ডেশন ওরিয়েন্টেড। দেয়ার শুড বি আ রেকমেন্ডেশন। রেকমেন্ডেশন বিহীন অফিসিয়াল রিপোর্ট হয় না। স্ট্রাকচার অফ নিউজপেপার রিপোর্টে চলে যাও। ফার্স্ট হচ্ছে হেডলাইন। মনে আছে আমাদের পিরামিড স্ট্রাকচার? পিরামিড স্ট্রাকচারের ওপরেই বসে আছে হেডলাইন, মেন কি নিয়ে রিপোর্টটা। ফর এক্সাম্পল, ওয়েস্ট বেঙ্গল আই স্পিরিচুয়াল ট্যুরিজম বুম থ্রু ইন্টিগ্রেটেড হেরিটেজ সার্কিটস। ভেরি ইম্পর্টেন্ট। হেডলাইন্সগুলো দেখো, স্যাম্পল কটা দেখিয়ে দিচ্ছি। ওয়েস্ট বেঙ্গল আই স্পিরিচুয়াল ট্যুরিজম বুম থ্রু ইন্টিগ্রেটেড হেরিটেজ সার্কিটস। ম্যাসিভ ট্রি প্লান্টেশন ড্রাইভ মার্কস ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে। স্যাম্পল রিপোর্ট একটা। দ্য স্টেট লঞ্চেস অ্যাম্বিশিয়াস ক্যাম্পেইন এগেনস্ট প্লাস্টিক পলিউশন by banning the use of single-use plastic, so and so and so, blah 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 blah. So this is the headline. Pyramid structure এর প্রথমেই আসে হেডলাইন। এরপর বাইলাইন। বাইলাইন কি? বাই স্টাফ রিপোর্টার, যেটা আমরা লিখি, বাই স্টাফ রিপোর্টার, বাই আওয়ার করেসপন্ডেন্ট, blah blah blah.
তারপর কি থাকে, প্লেস অ্যান্ড ডেট। কলকাতা জুলাই 14, এটা থাকে রিপোর্টে। স্ট্রাকচারটা বুঝতে পারছো, দিস ইজ দ্য বাই লাইন। তারপরে আমার ওপেনিং প্যারাগ্রাফ থাকে, অলসো কল দ্য লিডিং প্যারাগ্রাফ। লিডিং প্যারাগ্রাফ, সেখানে 5টা ডাব্লু থাকে, which the lead should answer what it is all about, where, when, why, who. This paragraph should summarize the entire report. For example দিয়েছি দেখো, in a significant step towards promoting sustainable tourism, the government of West Bengal has intensified efforts to develop integrated spiritual and heritage tourism circuits connecting major pilgrimage centers, historical monuments and cultural landmarks across the state. Next থাকে কি আমার body, সেখানে why the event happened, মেজর ইভেন্ট কি, এনি স্ট্যাটিস্টিক্স দিতে পারো। ফর এক্সাম্পল, ট্যুরিজম কন্ট্রিবিউটস অ্যারাউন্ড 9 to 10% of India's GDP. India received over 18 million foreign tourist arrivals in recent years. West Bengal attracts millions of domestic tourists annually. তারপর কি থাকে, তারপর থাকে আমার এক্সপার্ট opinion from stakeholders, reactions from stakeholders or reactions from those who will be affected by this decision or event. For example, tourism experts believe integrated circuit based tourism can significantly increase average tourist stay and generate employment. Stakeholders বা public response হতে পারে, mention people's reactions. Next, any challenges, infrastructure or the way forward দিতে পারো, connectivity, cleanliness, safety, marketing, funding, যা খুশি। Next, future, and then conclude positively. এই হচ্ছে মূলত স্ট্রাকচার। জাস্ট আমি তোমাদের একদম ইনভার্টেড পিরামিড স্ট্রাকচারটা বুঝিয়ে দিলাম। দেখো আরেকবার ইনভার্টেড পিরামিড স্ট্রাকচারটা আবার বোঝাচ্ছি, বারবার বোঝাচ্ছি। This is the way, the inverted pyramid structure is the way যেরম করে জার্নালিস্টরা লেখে। For a journalist, this is the inverted pyramid structure. ওপরেই থাকে হেডলাইন, which is the most important. Headline is the most important part. তারপর থাকে ইম্পর্টেন্ট পার্ট, তারপর থাকে ব্যাকগ্রাউন্ড, এরম করে যায়। ওই জন্য আমরা এটাকে ইনভার্টেড পিরামিড বলি। আমরা বলি না, দেখি নিউজ পেপারে হেডলাইনটা দেখে নিই, মানে হেডলাইনটা দেখলেই যেন আমরা বুঝতে পারি যে ও এই ও আচ্ছা আচ্ছা এই হচ্ছে। তারপর আমি যদি ইন্টারেস্টেড থাকি আমি ভেতরটা পড়বো। সো হেডলাইন শুড কন্টেন দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। So most important part, then important background, and then the minor details. Report should be always in third person লিখতে হবে এবং প্রফেশনালি লিখতে হবে। এবং প্রফেশনাল তখন থাকে যখন আমি খুব ইন্টেলিজেন্টলি স্ট্যাটিস্টিক্স ইউজ করতে পারি। ফর এক্সাম্পল, ট্যুরিজম রিপোর্টে tourism contributes nearly 10% of India's GDP and supports millions of jobs. India hosts 43 UNESCO World Heritage Sites. খুব বেশি কোটেশন ইউজ করা উচিত না রিপোর্টসে, কিন্তু ইন্টেলিজেন্টলি একটা দুটো কোটেশন ইউজ করতে পারো। এসেতে কম্পোজিশনে যেমন প্রফিউজলি কোটেশন আমরা ইউজ করতে পারি, রিপোর্টে একটা কি দুটো কোটেশন ইউজ করতে পারো। যেমন এক্সাম্পল দিয়ে দেখিয়েছি, ট্যুরিজম ইজ নট মিয়ারলি অ্যান ইন্ডাস্ট্রি, ইট ইজ আ ব্রিজ কানেক্টিং কালচার, হেরিটেজ অ্যান্ড ইকোনমিক প্রসপারিটি।
একটা আইডিয়া হচ্ছে তো? কনক্লুশনটা একটু ভালো করে লিখবে, ঝট করে এন্ড করে দেবে না। সো অ্যাভয়েড অ্যাব্রাপ্ট এন্ডিংস। কনক্লুড মাস্ট অলওয়েজ হাইলাইট ব্রডার ইমপ্লিকেশনস। ফর এক্সাম্পল আমি আগের বার লিখিয়ে দিয়েছি, একটা ছোট ছোট করে এক্সাম্পল দিচ্ছি। ফর এক্সাম্পল, উইথ সাস্টেইনড ইনভেস্টমেন্ট, improved connectivity and active community participation, the initiative is expected to strengthen West Bengal's position as one of the India's leading destinations for cultural and spiritual tourism while generating employment and preserving the state's rich heritage. কমন মিস্টেক আরেকবার বলে দিচ্ছি, তাতে তোমরা বুঝতে পারবে কি কখনোই করবে না। কমন মিস্টেক ফার্স্ট হচ্ছে অনেকে রিপোর্ট আর এসে গলিয়ে যায় এবং রিপোর্টের জায়গায় আমি এসে লিখে ফেলি। দ্যাটস অ্যাবসলিউটলি আ ব্লান্ডার। রিপোর্ট তুমি যদি ইনভার্টেড পিরামিড স্ট্রাকচারে লেখো, যেরকম করে জার্নালিস্টরা লেখে, তাহলে এই মিস্টেকটা হবে না। সো ডোন্ট রাইট অ্যান এসে ইনস্টেড অফ রিপোর্ট। নেভার গিভ পার্সোনাল ওপিনিয়ন্স। কোথায় কি কেন, ওই হু ওয়াই ওয়্যার এগুলো যদি তুমি ইগনোর করে যাও তাহলে কিন্তু বাজে হয়ে যাবে। উইক অর ভেগ হেডলাইন্স বাজে। রিপোর্ট রাইটিংয়ে না বড় বড় প্যারাগ্রাফ একটু অ্যাভয়েড করবে এবং ওভার ইউজিং কোটেশনস। বলে দিলাম কোটেশন কিন্তু বেশি ইউজ করো না, একটা কি দুটো। আরেকবার তাহলে কিন্তু বারবার আমি রিভাইজ করে দিচ্ছি কিন্তু রিপোর্টটা, যাতে একদম মাথায় গেঁথে যায়। ইনভার্টেড পিরামিড স্টাইল হবে রিপোর্টের। আ স্ট্রং নিউজ ওয়ার্দি হেডলাইন। আমরা বারবার বলি না, রিপোর্টের মানে হেডলাইন খুব ইম্পর্টেন্ট। বলি না আমরা হেডলাইনটা দেখেছো, হেডলাইন দেখেছো। সো আ স্ট্রং নিউজ ওয়ার্দি হেডলাইন। দেন হচ্ছে লিড প্যারাগ্রাফ। লিড প্যারা, যেখানে 5 W's and 1 H আছে। This is the inverted pyramid structure only. Objective and third person narration. ভালো vocab ইউজ করার চেষ্টা করবে। শর্ট সেন্টেন্সেস, শর্ট প্রফেশনাল সেন্টেন্সেস, লং ইনিয়ে বিনিয়ে লেখা নয়। বড় বড় সেন্টেন্স বড় বড় লিটারেচারে থাকে, ওই নোভেল স্টোরিতে থাকে, এখানে শর্ট স্মার্ট সেন্টেন্স থাকবে। লজিক্যাল সিকোয়েন্সিং উইথ ক্লিয়ার প্যারাগ্রাফস, ব্যালেন্সড কভারেজ অফ ডেভেলপমেন্টস, চ্যালেঞ্জেস, ফিউচার আউটলুক, expert opinion, reactions from stakeholders, and a professional conclusion that highlights the significance without becoming opinionated. Don't give your own opinion in a report. ঠিক আছে? আরেকবার রিভিশন করি, বারবার আমি তোমাদের এটা রিভিশন করিয়ে দিচ্ছি, এইটা মনে রাখতেই হবে। পুরো এক্সস্টেড হয়ে গেছে মানে একটানা ক্লাস দিতে দিতে। ঠিক আছে, বারবার কিন্তু এটা মনে রাখতে হবে। সেটা হচ্ছে ইনভার্টেড পিরামিড ইন জার্নালিস্টিক রিপোর্ট রাইটিং। ইনভার্টেড পিরামিড কি? ফার্স্ট হচ্ছে হেডলাইন আসবে, এটা আমি বারবার বলে দিচ্ছি কিন্তু, যাতে কখনো ভুলে না যাও। ফার্স্ট হচ্ছে হেডলাইন, which is strong newsworthy। তারপর হচ্ছে লিড প্যারাগ্রাফ, মানে মোস্ট ইম্পর্টেন্ট ইনফরমেশনটা থাকবে, মোস্ট ইম্পর্টেন্ট ইনফো, হোয়াট, হু, ওয়্যার, ওয়েন, ওয়াই, হাউ, মোটামুটি যেন একটা কভার থাকে।
তারপর হচ্ছে ডিটেলসগুলো, তারপর স্ট্যাটিস্টিক্স, এক্সপার্ট ওপিনিয়ন, এনি সাপোর্ট ইনফরমেশন, পাবলিক রেসপন্স, তারপর লাস্টে ব্যাকগ্রাউন্ড, হিস্ট্রি, মাইনর ডিটেলস, কনক্লুশন। দিস ইজ কল্ড রিপোর্ট। রিপোর্ট আর স্টোরি টেলিং এর মধ্যে এইটাই তফাৎ। That is why it is called inverted pyramid, because unlike storytelling where events unfold gradually and the climax comes at the end, a news report always begins with the most newsworthy, most important information at the beginning. আমি কিন্তু বারবার ইনভার্টেড পিরামিড স্ট্রাকচারটার কথা বারবার বলছি যাতে তোমাদের একদম মেমোরিতে গেঁথে যায়, যাতে আর ভুল না করো। এই ভিডিওটা দেখার পর যাতে কোনোভাবেই রিপোর্ট রাইটিং যেন কোনোভাবে ওই কনসেপচুয়াল এরারটা না হয়। তো চলো আরেকবার এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিই। চলো তাহলে হেডলাইন কি হবে? মোস্ট ইম্পর্টেন্ট আমার পিরামিড স্ট্রাকচারে হেডলাইন শুড বি কনসাইজ, ইনফরমেটিভ অ্যান্ড অ্যাট্রাকটিভ। ফর এক্সাম্পল, ওয়েস্ট বেঙ্গল আনভিলস ইন্টিগ্রেটেড স্পিরিচুয়াল হেরিটেজ ট্যুরিজম সার্কিট। বুঝতে পারলাম? দেখো এবার ভেঙে ভেঙে বলছি। ধরো কোয়েশ্চেন এসছে, রাইট অ্যান রিপোর্ট অন হাউ ওয়েস্ট বেঙ্গল ইজ মুভিং টুয়ার্ডস ইন্টিগ্রেটেড স্পিরিচুয়াল হেরিটেজ ট্যুরিজম এটসেট্রা। তাহলে এটা হচ্ছে আমার হেডলাইন হবে। তারপর আমার লিড প্যারাগ্রাফ, যেখানে মোটামুটি এই 5টা ডাব্লিউ আর একটা হাউ অ্যান্সার করব। হু, হোয়াট, ওয়েন, ওয়্যার, ওয়াই, হাউ। এক্সাম্পল দেখো, কলকাতা, July 14, the government of West Bengal on Tuesday launched an ambitious initiative to develop an integrated spiritual and heritage tourism circuit connecting major pilgrimage centers and historical landmarks across the state. The project aims to boost tourism, generate employment, and preserve the state's rich cultural heritage. This is the core news. মানে এরপর যদি আমি না, আমার কাছে নিউজ পড়ার টাইম নেই, তাড়াতাড়ি আমাকে যেতে হবে অফিস বা কিছু একটা যেতে হবে, আমি হেডলাইন পড়লাম আর ফার্স্ট বা সেকেন্ড প্যারাগ্রাফের পর আমি যেন কোর নিউজটা বুঝতে পারি। এরপর আমি যদি নাও পড়ি, আমার কোর নিউজটা যেন আমার বা রিডার বুঝতে পারে। এইটা হচ্ছে এসেন্স অফ রিপোর্ট। গল্প কিন্তু আমাকে পুরোটা পড়তে হয়, লাস্টে ক্লাইম্যাক্স আসবে বা অনেক কিছু আসবে, কিন্তু এখানে আমার একটা দুটো প্যারাগ্রাফ পড়ার পরে আমি সবটা বুঝে যাব। এরপর আমি এক্সপ্যান্ড করব ইম্পর্টেন্ট ডিটেলস, যার মধ্যে এনি মেজর অ্যানাউন্সমেন্ট, গভর্নমেন্ট ইনিশিয়েটিভস, এনি ফাইন্যান্সিয়াল অ্যালোকেশন ইন দ্য বাজেট, কি স্টেক হোল্ডার্স, টাইমলাইন্স বা আরও ডিটেলস আমি দেব। ফর এক্সাম্পল দেখো, এখানে আমি এবার ডিটেলস দিচ্ছি। দ্য প্রজেক্ট উইল ইনিশিয়ালি কভার প্রমিনেন্ট শক্তি পীঠস, Vaishnavite temples, Buddhist monasteries, and colonial era churches. Officials stated that improved connectivity, tourist amenities, and digital promotion would be prioritized. এবার আমি সাপোর্টিভ ইনফরমেশন দেব, স্ট্যাটিস্টিক্স দেব, এক্সপার্ট ওপিনিয়ন দেব, স্টেক হোল্ডার্সদের রিয়াকশন দেব, ইকোনমিক ইমপ্লিকেশনস বা অন্য কিছু ইমপ্লিকেশনস দেব। অ্যাকর্ডিং টু ট্যুরিজম এক্সপার্টস, কালচারাল ট্যুরিজম কন্ট্রিবিউট সিগনিফিকেন্টলি টু রিজিওনাল এমপ্লয়মেন্ট, ইমপ্রুভড ইনফ্রাস্ট্রাকচার। According to tourism experts, cultural tourism contributes significantly to regional employment. Improved infrastructure is expected to increase visitor footfall, stimulate local businesses, and encourage community participation in heritage conservation. আর লাস্টে গিয়ে আমার
ব্যাকগ্রাউন্ড, মানে যেগুলো অতটা ইম্পর্ট্যান্ট না, কিন্তু আমাকে আরও একটু আমি যদি ইনফরমেশন পাই দিয়ে দেবো, যদি হিস্টোরিক্যাল কনটেক্সট থাকে সেটাও দিয়ে দেবো। West Bengal has long been recognized for its diverse religious and cultural traditions, with destinations such as Dakshineshwar, Kalighat, Tarapit, Belur Moth attracting visitors from across India and abroad. The state has been working to integrate these destinations through thematic tourism circuits. ঠিক আছে, মোটামুটি আমি বারবার বলছি কেন, যাতে কি করে স্ট্রাকচারটা আমাকে লিখতে হয়, একদম যারা লিখতে জানো না বা লেখা প্র্যাকটিস করোনি তারা যেন এবার একটু আইডিয়া পায়। ভয়টা আমার মেন টার্গেট হচ্ছে এই সেশনগুলো নিয়ে যে ভয়টা কাটিয়ে দেওয়া, তারপর কিন্তু তোমাদের কিন্তু এবার নিজেকে খাটতে হবে। বিরিয়ানি থালা আমি সাজিয়ে দিলাম, এবার বিরিয়ানিটা একটু খেতে হবে নিজেকে, স্পুন ফিডিং আর করবো না কিন্তু। আর কেউ রিপোর্ট পাঠাবে না, আমি চেক করব না, টাইম নেই। সব রিপোর্ট বা এসে পাঠিয়ে দিচ্ছে কিন্তু ইমেলে, এসব করো না, টাইম নেই। এগুলো রাত্রির 12টা 1টার সময় ক্লাস নিচ্ছি, এগুলো বোঝো একটু, অবুঝও না, টাইম থাকে না আমার। Suppose the topic is plastic ban implemented across West Bengal. কিরম করে আমি লিড ইনফো দেব? দিস ইজ দ্য হেডিং, সো দিস ইজ দ্য হেডিং। তারপর লিডটা কি? দ্য স্টেট গভর্নমেন্ট হ্যাজ enforced a statewide ban on single-use plastic from July 1 to reduce environmental pollution. লিড ইনফরমেশন দিয়ে দিলাম। এবার আমি ইম্পর্টেন্ট ডিটেলস দেব, যেখানে আই উইল স্টেট দ্য পেনাল্টিজ অ্যানাউন্সড, এনি এনফোর্সমেন্ট টিম ফর্মড, এনি টাস্ক ফোর্স ফর্মড টু প্রিভেন্ট ডেভিয়েশন, এনি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন লঞ্চড স্টেট ওয়াইড। আরও ডিটেলস দেব, রিয়াকশনস দেব, যেমন environmental experts welcomed the decision, civic bodies began inspections, businesses started shifting to biodegradable alternatives. This could reduce plastic pollution. দিয়ে ব্যাকগ্রাউন্ডটা দিয়ে আমরা শেষ করব। সো দিস ইজ অল অ্যাবাউট রিপোর্টস। একটা অনেকটা বড় তোমরা স্ট্রাকচার পেয়ে গেলে আশা করি রিপোর্টসের। আমি আগে একটা এক্সাম্পল দিয়ে দিয়েছিলাম, এরপর এই এক্সাম্পলটার পরও কিন্তু তোমরা একটা আইডিয়া পেয়ে গেলে যে কি করে এবার রিপোর্ট লিখতে হবে। এবার লেখো, নিজের মতন করে প্র্যাকটিস করো, দেখাও অন্য কাউকে, যেখানে তোমরা পড়তে যাও বা যেখানে পড়ো সেখানে দেখাও যে এরকম করে আমরা রিপোর্ট লিখেছি, একটু চেক করে দাও। কিন্তু বেসিক স্ট্রাকচারটা তোমরা পেয়ে গেলে, আমি রুডিমেন্টারি স্ট্রাকচারটা দিয়ে দিলাম, তাহলে একটা এক্সাম্পল, স্ট্রাকচার এবং স্ট্রাকচার পেয়ে গেলে। এবার প্র্যাকটিস করো, প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। WBCS মেন্স কিন্তু দাঁড়িয়ে থাকে ডেসক্রিপটিভ রাইটিংয়ের ওপর। যতজন গ্রুপ এ সার্ভিস অ্যান্ড গ্রুপ বি সার্ভিস, অর্থাৎ আমাদের WBPS এবং WBCS এক্সিকিউটিভ, WBCS ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিস, ফুড অ্যান্ড সাপ্লাইজ, লেবার, এগুলো ক্লিয়ার করে, তাদের রাইটিং খুব ভালো। WBCS মেন্স কিন্তু ডেসক্রিপটিভ ইগনোর করলে জীবনে হবে না, ওই জন্য কিন্তু আমি এই ডেসক্রিপটিভের ওপর কিন্তু স্ট্রেস দিচ্ছি। ঠিক আছে, চলো।